মৌসুমী বায়ুর প্রভাবে বৃহত্তর চট্টগ্রামে অব্যাহত রয়েছে বৃষ্টিপাত। উত্তাল রয়েছে সাগর। জারি করা হয়েছে ৩ নম্বর সতর্ক সংকেত। সকাল থেকে জরুরি প্রয়োজনে যারা বের হয়েছেন তাদের পড়তে হয় ভোগান্তিতে। বৃষ্টিপাত অব্যাহত থাকায় পাহাড় ধসের ঝুঁকি বেড়েছে। গতকাল বিকেলে খাগড়াছড়ির আলুটিলা এলাকায় পাহাড় থেকে গাছ সহ মাটি ধসে পড়ে সড়কে। এতে কিছুক্ষণ বন্ধ ছিল যান চলাচল। পরে সড়ক থেকে গাছ ও মাটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। এদিকে বৃষ্টি অব্যাহত থাকায় নদ নদীর পানি বাড়ার আতঙ্কে দিন কাটছে নিম্নাঞ্চলে বসবাসকারীদের। বিশ্বমানের থার্মিক্স রড সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। আবহাওয়া পরিস্থিতির খবর জানাতে কক্সবাজার থেকে এই মুহূর্তে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন আজিম নিহাদ। আজিম, সোহেলি, মূলত ৩ দিন ধরে কক্সবাজারে বৃষ্টিপাত হচ্ছে। এর মধ্যে গতকাল মধ্যরাত থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে, যে কারণে আজ সেই বৃষ্টিপাত আজকে সকাল ১১টা পর্যন্ত অব্যাহত ছিল। সে কারণে এখনও পর্যন্ত কক্সবাজারে কিন্তু সূর্যের দেখা মিলেনি। আমরা সকাল থেকে দেখতে পেয়েছি যে সমুদ্র অনেক বেশি, গত ২ দিনের চেয়ে অনেক বেশি উত্তাল রয়েছে। এবং আমরা কিছুক্ষণ আগে খবর পেয়েছি যে কক্সবাজারের যে মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নের দক্ষিণ জাফুয়া গ্রাম রয়েছে, সেই গ্রামে একটি বাড়িতে উপর থেকে পাহাড় এসে দেয়ালে প্রথমে পড়ে, পরে দেয়াল ভেঙে সেই বাড়িতে থাকা সেই বাড়ির মালিক আব্দুল শুকুর ষাটোর্ধ্ব এই ব্যক্তি মারা যান। এবং পাশাপাশি আমরা যেটি জানতে পেরেছি ইতিমধ্যে কিছুক্ষণ আগে মেরিন ড্রাইভ যে এলাকাটি রয়েছে সেখানেও বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছিল, সে কারণে কয়েক মিনিট যান চলাচল ব্যাহত ছিল। পাশাপাশি আমরা যেটি দেখেছি যে সকাল থেকে শহরের যেহেতু ভারী বৃষ্টিপাত ছিল, শহরের বেশ কয়েকটি সড়কে দীর্ঘ সময় ধরে পানি বন্দী ছিল। যদিও গত ২-৩ ঘন্টা ধরে বৃষ্টিপাত কমে যাওয়ায় এখন কিন্তু মোটামুটি পানিগুলো নেমে গেছে। এবং তবে প্রচণ্ড মেঘলা আকাশ, সে কারণে আবারও ভারী বর্ষণের আশঙ্কা করা হচ্ছে, যেহেতু সাগরে লঘুচাপ বিরাজ করছে। এবং পাশাপাশি আমরা যেটি আবহাওয়া অফিস থেকে জানতে পেরেছি, সতর্ক সংকেত থাকলেও ইতিমধ্যে সাগরে যারা মাছ ধরতে গিয়েছিল, যে সমস্ত ট্রলারগুলো, সেগুলো কিন্তু এখনও কুলে ফিরে আসেনি। কারণ তাদেরকে ফিরে আসার বিষয়ে কোনো নির্দেশনা না দেওয়ার কারণে বোট মালিক যারা রয়েছেন তারা যেটি বলছেন যে আবহাওয়া অফিস থেকে বার্তা পাওয়ার সাথে সাথে তারা তাদের যে ট্রলারগুলো সাগরে মাছ ধরছে সেগুলো ফিরে নিয়ে আসবেন। সব মিলিয়ে বলা যায় যে এই যে মৌসুমী বায়ুর প্রভাবে ভারী বর্ষণ হচ্ছে, এতে করে মানুষের কিছুটা স্বাভাবিক জীবন বিঘ্নিত হচ্ছে। সোহেলি। আজিম, ধন্যবাদ আপনাকে। দর্শক, কক্সবাজারের আবহাওয়া পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী আজিম নিহাদ।